আজ আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে ছোলার ডালের একটি দুর্দান্ত রেসিপি, যেটি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। আর সবাই খেয়ে বলবে একদম রেস্টুরেন্টের মতো। কিন্তু এটি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করবে। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের কাছে তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ছোলার ডাল, আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। এখানে আমি ছোলার ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আর আধা চা চামচ লবণ দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নেব। আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। এখানে অবশ্যই বন্ধুরা পাঁচফোড়নটা ব্যবহার করার চেষ্টা করবে। পাঁচফোড়নটা দিলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। পাঁচফোড়নটা দিয়ে 20 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তোমরা এখানে আলুটা কম বেশি যেরকম তোমাদের প্রয়োজন ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। তারপরে আমি এখানে আধা চা চামচের চাইতে কম একটু লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। ফিরে আসি 3 মিনিট পর। 3 মিনিট পর বন্ধুরা এটা কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর এটাকে আবারও 3-4 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে বন্ধুরা আমার খুবই ভালো লাগে। আর এরকম নিত্য নতুন ভিডিও বানাতে সত্যি খুবই আনন্দিত হই। আর এখানে দেখো আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করে রাখা আদা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা। আদাটা তোমরা চাইলে বেটেও দিতে পারো, আজকে আমি একটু এভাবে করে দিচ্ছি। আদাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন আদার মধ্যে যে ফ্লেভারটা থাকে কাঁচা যেন ওই ফ্লেভারটা না থাকে। তার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু জল দিয়েছি যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হিং। আমি এখানে 1 চা চামচ হিং, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো খেতে ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করবে, নয়তো পুড়ে যেতে পারে। তারপর দেখো খুব ভালোভাবে কষানোর পরে এতে আমি দিয়ে দিব যে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে এটাকে আমি আবারও হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এটি খেতে অসাধারণ হয়েছিল। তারপর দেখো এটাকে আমি 6-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি আবারও 6-7 মিনিটের জন্য আবারও খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে অপেক্ষা করব 5-6 মিনিট। 5-6 মিনিট অপেক্ষা করার পর এটা কিন্তু বন্ধুরা এখন পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাকে একটা আলু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছি আলুটা একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো। আমি এখানে ভেজে রেখে তারপর জিরেটা গুঁড়ো করে নিয়েছি। এই যে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিলে না ফ্লেভারটা দারুণ আসে, খেতেও দুর্দান্ত হয়। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু বন্ধুরা
আমার এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে জিরা গুঁড়োটা দেওয়ার পর আবার 3 মিনিট খুব ভালোভাবে এটাকে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কতটা দুর্দান্ত হয়েছে। এটি তো অসাধারণ হয়েছে। এটি ভাত রুটি সব কিছুর সাথে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। আর বেশি ভালো লেগে থাকলে একটা হাইপ করে দেবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে আবারও আগামীতে নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।